আসসালামু আলাইকুম শাহেক, আমি বাংলাদেশ কুমিল্লা থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। জি শাহেক, আমার প্রশ্ন হলো, আমার বাবার বাড়ি মানে কোনো দিনী পরিবেশ নেই, আমার শ্বশুর বাড়িতে কোনো দিনী পরিবেশ নেই। আপনার মানে দিনের পথে মোটামুটি কেউই চলে না, এরকম একটা পরিবেশ। তো আমি এতদিন পর্যন্ত আপনার অজ্ঞতার ভিতরে ডুবেছিলাম। তো এখন মনে হয় আল্লাহ পাক আমাকে হেদায়েতের পথে ডাকতেছে, এরকম মনে হয় নিজের কাছে। তো এখন শায়েখ মানে আমি আমার ছেলে মেয়ে, তিনজন ছেলে মেয়ে ছোট ছোট। তো ওদেরকে চাচ্ছি দিনদার হিসেবে গড়ে তোলার জন্য, আর নিজেও দিনের পথে চলার জন্য, নিজের ফ্যামিলিটাকেও একটা দিন মানে দিন পরিবেশ গড়ে তোলার জন্য। তো শাহেক, হুম। এইখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মানে আমার স্বামী কোনোভাবে আমাকে আমাকে দিনের পথে চলতে মানে আপনার বাধাগ্রস্ত করতেছে। আমার ছেলে মেয়েকে দিনদার হিসেবে গড়ে তুলতে মানে আপনাকে কোনো সাহায্যই করতেছে না। উনি যে একটা কর্তা, পরিবারে মানে কর্তৃত্ব করবে, মানে উনি কোনো বাচ্চাদের কোনো শাসনই করে না। বাচ্চাদের আপনার মানে অন্যায়গুলো উনি সবসময় প্রশ্রয় দেয়। উনি বাচ্চাদের কখনো কোনো কোনো দিনের ইলমের কোনো শিক্ষা তো দেয়নি, আমি দিলে এগুলো তো উনি আমাকে গালিগালাজ করে। আল্লাহ হেদায়েত এখন করুন, হেদায়েত এখন করুন। শাক আমার হলো, আমি এই পরিবেশে আমি কিভাবে মানে নিজেই কিভাবে মানে আপনার শরীয়ত মোতাবেক চলবো, আর নিজের ছেলে মেয়েদের কিভাবে দিনদার হিসেবে গড়ে তুলবো, শাক আমার প্রশ্ন হলো এটা। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ সহজ করুক আপনার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তারপর নিজের পরিবার, স্বামী, মহিলার ক্ষেত্রে আহ ছেলে মেয়েরা, তারপরে বাপ মা, শ্বশুর বাড়িতে থাকলে তাদের পরিবারের লোক, তারপরে তাদের চেষ্টা করবে তাদেরকেও জাহান্নাম থেকে উদ্ধার করার। তারা ভুল পথে আছে, দিনের কোনো পরিবেশ নেই, ফরজ ওয়াজিবের হেফাজত নেই, হারাম নাজায়েজ চলছে প্রকাশ্যে। যেখানে সেই সব খারাপ পরিবেশ থেকে আল্লাহ মুসলিম ভাই বোন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করুন, এবং খারাপদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তাদের কারণে যেন আল্লাহ আমাদেরকে পকড়াও না করে। তো এই ক্ষেত্রে যদি আপনার স্বামী আপনার সাথে সহযোগী হইতো, তাহলে তো খুবই ভালো হইতো। কিন্তু সেটাও নেই। বড় দুঃখের বিষয় যেটি বললেন। আল্লাহ হেদায়েত করুক তাকে, এবং যেমন আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, এবং ছেলে মেয়েদেরকে আল্লাহ দিনের উপর রাখুক, দোয়া করি। আপনি দেখেন, প্রথম কথা, ছেলে মেয়েদের প্রতিপালনের ফরজ দায়িত্ব হচ্ছে বাবার। এক নম্বরে বাবাকে আল্লাহ জিজ্ঞেস করবেন। মেয়েদের যতটা ক্ষমতা রয়েছে, সীমিত ক্ষমতা বাড়িতে ছেলে মেয়েদের ইসলামী পরিচর্যার, ইসলামী তরবিয়তের, আর তাদের যতটা শেখাতে পারবে, দেখাশোনা যতটা করতে পারবে, ততটা চেষ্টা করে যাবে। কিন্তু আসল জবাবদেহিতা রবের সামনে করতে হবে বাড়ির পুরুষ ব্যক্তিকে। সুতরাং আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। আপনি যতটা পারছেন, আপনি আপনার ছেলে মেয়েগুলোকে ইসলামের মানুষ করার চেষ্টা করেন। রবের কাছে দোয়া করেন আপনার স্বামীর হেদায়েতের জন্য, এবং ছেলে মেয়েদের তরবিয়ত যেন সহজ হয় দোয়া করেন। ইব্রাহিম আলী ইসলামের দোয়াগুলি করেন যে, আল্লাহ আমাকে আমার ছেলে মেয়েদেরকে শিরক থেকে রক্ষা করো, আমাকে আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে রাখো। এই দোয়াগুলি করেন। আল্লাহ রব্বুল্লা আলমিন দোয়া শুনবেন মোমেন বান্দার ইখলাসের সাথে করলে। যে সময়গুলি দোয়া কবুল হয় সেই সময়গুলি দোয়া করেন, এই পরামর্শ দেব। আল্লাহ যেন সহজ করেন। আর যদি স্বামী আপনার সাথে একমত হয়, দেখেন যে আপনার বাবার বাড়িতে ইসলামের পরিবেশ না, ইসলাম বিরোধী পরিবেশ, শ্বশুর বাড়িতে এরকম অবস্থা, তাহলে এই দুই খারাপ পরিবেশ থেকে ভিন্ন জায়গায়, ভালো জায়গায় থাকার চেষ্টা করবেন পরিবার নিয়ে। এটা হচ্ছে সমাধান, যদি সম্ভব হয়। আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন, আল্লাহ সহজ করুন।